আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমার আম্মু সবসময় বলে আমি নাকি সম্পূর্ণ আমার আব্বুর মতো। খাবারে-দাবারে, মানসিকতায়, বন্ধুত্বে, আন্তরিকতায়, আত্মীয়তায় সব দিক থেকেই নাকি আমার আব্বুর সঙ্গে অনেক বেশি মিল। আমাদের ৩ ভাই বোনের মধ্যে সবথেকে বেশি মিল আব্বুর সঙ্গে আমারই। সেই সাথে আম্মু এটাও বলে যে মেয়ে বাবার মতো হয় সে নাকি ভাগ্যলক্ষ্মী হয়। জানি না আমি ভাগ্যলক্ষ্মী কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতটুকু সুখী আছি তার জন্যই আল্লাহর কাছে হাজার, হাজার কোটি, কোটি শুকরিয়া। আজ আপনাদের এই কথাগুলো বলার একটা কারণ আছে। যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট, ছোট্ট পুঁটি মাছ, এই মাছগুলাকে আমরা বলি দেশি পুঁটি মাছ। আর আমার আব্বু আমি দেশি মাছ খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় ছোট মাছ তাহলে তো কোনো কথাই নেই। আর যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমার আব্বু কিনে দিয়েছে। আজ সেটাকেই আমি চচ্চড়ি করব। কেন জানি না ছোট্ট মাছ খেতে আমার এত বেশি ভালো লাগে, যে কোনো ধরনের ছোট মাছই আমার কাছে অনেক বেশি প্রিয়। সেটা হোক বিলের মাছ, হোক নদীর মাছ বা সামুদ্রিক মাছ। যে কোনো ধরনের ছোট মাছ দেখলে আমার চাই। তো দেখতেই পেলেন মাছগুলাকে আমি কত ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, গোটা জিরে, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়া, একটুখানি শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, লবণ, টমেটো কুচি এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব। আপনি যত বেশি ভালো করে মাখাতে পারবেন এই চচ্চড়িটার টেস্ট তত বেশি ভালো আসবে। আর এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব মিনিমাম ৫ থেকে ৭ মিনিট। অনেক দিক থেকে আমার আব্বুর সঙ্গে মিল থাকলেও একটা বিষয় কিন্তু একটু অমিল আছে, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আমার আব্বু একদমই ঝাল খেতে পারে না। এত মিলের মধ্যে এইটুকু অমিল কোনো ব্যাপারই না। কি বলেন আপনারা? এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে, করতে আমার মাছ মাখাটা কমপ্লিট। এবার এটাকে আমি হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এটা চচ্চড়ি করব তাই বেশি পানি রাখার প্রয়োজন নাই। এটাকে এইভাবে এবার জালে বসিয়ে দিব। আমি ধনিয়া পাতাটা মাখানোর সময় দিয়েছি। আপনারা চাইলে নামানোর আগেও ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এইভাবেই আজ রান্না করব, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে একসঙ্গে মেখে দিয়েছি। আর যারা আপনারা পছন্দ করেন ফ্রেশ একটা ফ্লেভার তারা লাস্টেও দিতে পারেন। রান্না শুরু করে দিলাম আর এইদিকে আমার কারেন্ট গেল চলে। তো এটাকে আমি আবার এনে দিলাম গ্যাসের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। বেশ গামাখা একটা ভাব চলে এসেছে। তারপরও এটাকে এখনো জাল করব ৫ মিনিট মতো, এবং সম্পূর্ণভাবে এটা যখন তেল ছেড়ে দিবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। যেকোনো ধরনের ছোট মাছই কিন্তু এভাবে রান্না করে অনেক বেশি মজা লাগে। আর সেটা যদি হয় দেশি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আব্বুর মুখে শুনেছি আব্বুর ছোটবেলায় নাকি ওনারা নিজেরাই এই মাছগুলো মেরে আনতো আমার দাদার সঙ্গে গিয়ে। আর এখন তো আর সেই দিন নেই, আমাদের কিনেই আনতে হয়। অনেক সময় এমন হয় দেশি মাছ বলে বলে দেয়। কিন্তু সেটা হয়ে যায় চাষের মাছ, তো কি আর করা। কিন্তু এই মাছগুলো সেরকম ছিল না, কারণ আমার আব্বু মাছ বেছে কিনতে অনেক এক্সপার্ট, কারণ উনি দেশি মাছ দেখলেই চিনে ফেলে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। আর আজকে ছোট মাছের চচ্চড়ি ছাড়াও আরও রান্না করেছিলাম পাতলা মসুর ডাল এবং চিকেন কষা। তো আলহামদুলিল্লাহ আজকে ছিল এটাই আমার রান্নার আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার ভিডিও পেতে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।